আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে চলতেছেন, জান্নাতুল বাকি কবরস্থানে গেছেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে সঙ্গে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকলেন জিয়ারতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? জিয়ারতের উদ্দেশ্যে ঢুকলেন। ঢোকার পর নবীজি কবরের দিকে তাকায়া দেখে, তার অনেকগুলো উম্মতের কবরের দিকে তাকায়া দেখে তাদের কবরে তারা খুব আনন্দে আসে, কবরের ভিতরে বেহেশতি নিয়ামত দিয়ে ভরপুর। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব চলতে চলতে একবারে লাস্ট পর্যায়ে চলে গেলেন। যাওয়ার পর একটা কবরের দিকে তাকায়া আমার আপনার নবী, আমার আপনার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়ায় গেলেন। নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই উম্মতকে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এত পেরেশান দেখছি কেন? আল্লাহর হাবিব ডাকতে বলে, সাহাবীরা শোনো, আমার একজন উম্মত কবরের ভিতরে শাস্তি ভোগ করবে, আমি নবী সহ্য করতে পারি না। ও মুসলমান ভাইরা, নবী আমার কবরের দিকে তাকায় আসে, বারবার নবী আমার দোয়া করলেন। নবীর দোয়া কিন্তু আল্লাহ কবুল করছেন না। চিন্তা করছেন? নবীর দোয়া কবুল হচ্ছে না। নবী আমার অস্থির হয়ে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্নায় জর্জরিত হয়ে আল্লাহর নবী এবার কি করলেন? এবার নবীজির সিনা মুবারক ওই উম্মতের কবরের সাথে লাগায়া নবী আমার আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার হাবিবের সিনা মুবারক কবরের সাথে লাগা দিছি, মাওলা তুমি আমার উম্মতের কবর আযাব তুমি মাফ করে দাও। এবারও কোনো আওয়াজ আসে না। জিবরাইল আমিন ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যতই দোয়া করেন না কেন আমার আল্লাহ এই যুবকের জন্য এই মুহূর্তে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে বলে, ভাই জিবরাইল কেন এত বড় কি অপরাধ করেছে? এবার জিবরাইল আমিন ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যতক্ষণ পর্যন্ত এই যুবকের মা যুবককে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার রব আপনার দোয়াও কবুল করবেন না। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যাও তোমরা মদিনার বাজারের ভিতরে তোমরা ঢোল পিটায় দাও, মাইকিং করে দাও। তখন তো কোনো মাইক ছিল না, তোমরা ঢোল পিটায় দাও। সাহাবায়ে কেরামকে বলা হলো, যা বলো যে জান্নাতুল বাকিতে যাদের কবর আছে, সন্তানের কবর আছে, মা বাবার কবর আছে, তারা যেন প্রত্যেকেই যার যার কবরের পাশে দাঁড়াইয়া যায়। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা মোতাবেক সাহাবায়ে কেরাম মদিনাতে সমস্ত মদিনাতে ঢোল পিটায় দিলেন। আল্লাহর হাবিবের ঘোষণা মোতাবেক মদিনার প্রত্যেকটা বাড়ির থেকে প্রত্যেকটা ব্যক্তি এসে যার যার বাবার যার যার সন্তানের কবরের পাশে দাঁড়ায় গেল। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায়া দেখেন, হায় রে, সমস্ত সব কবরের পাশে সকলের আত্মীয় স্বজন দাঁড়ায় গেছে। যেই যুবকের কবরের ভিতরে আযাব হচ্ছে ওই কবরের পাশে কোনো লোক নাই। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। নবী আমার একবার ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়, পিছন দিকে তাকায়। নবী আমার ব্যস্ত হয়ে গেলেন। আমার নবী দূরের দিকে তাকায় থাকেন। হঠাৎ করে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন অনেক দূর থেকে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা লাঠি বর করে আস্তে আস্তে জান্নাতুল বাকির দিকে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখতে পেলেন যে একজন মহিলা অনেক দূর থেকে জান্নাতুল বাকির দিকে আসতেছে। নবী আমার আশ্বস্ত হয়ে গেলেন। নবী আমার দাঁড়ায় আছেন, শত শত সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। নবীর চোখের ভিতরে পানি, নবী উম্মতের মায়ায় নবীর কান্নার ধরে রাখতে পারছেন না। এবার দেখতে পেল ওই বৃদ্ধা মহিলা হাতের ভিতরে লাঠি নিয়ে টুক টুক করে যখন ওই কবরের সামনে দাঁড়ায় গেল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মাকে ডাকতে বলে, মা তুমি যে কবরের সামনে দাঁড়ায় আছো এই কবরের যুবকটা তোমার কি হয়? তখন ওই বৃদ্ধা মহিলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই যুবক সন্তানটা আমার সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মাকে ডাকতে বলে, মা তোমার সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলছে। তোমার সন্তান কবরের ভিতরে চিল্লা পাল্লা শুরু করছে। আমি নবীর সামনে ধরা পড়ে গেছে। আমি নবী কত দোয়া করলাম, আমার আল্লাহ আমার দোয়া কবুল করেন না। যতক্ষণ পর্যন্ত মা আপনার সন্তানকে আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমার মালিক আপনার সন্তানকে মাফ করবেন না। ও মুসলমান ভাইরা, এবার ওই বৃদ্ধা মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খুশি হইলাম। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। পড়ুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওই বৃদ্ধা মহিলা কি করলো? আল্লাহর শুকরিয়া আদায় করলো। কিসে? মনের সুখে। নবী আমার ডাকদা বললেন, মা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার বুঝে আসে না। তোমার সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলছে কবরের ভিতরে, তুমি কেন এত খুশি? তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। এবার বৃদ্ধা মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যত কথা বলবেন সব কথা মানব, কিন্তু আমি আমার সন্তানকে ক্ষমা করব না। তাহলে দেখেন মায়ের মনে কত আঘাত। নবী আমার কান্না আরম্ভ করে দিলেন। ডাকতে বলেন, মা তোমার কি একটু কলিজায় ব্যথা লাগে না? বুড়ি মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার দুঃখের কথা শুনবেন না? নবী আমার ডাকতে বলে, মা তুমি বলো তোমার দুঃখের কথা। ওই বৃদ্ধা মহিলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল ওই সময় আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহর নবী ডাকদা বললেন, তারপরে কি হয়েছে বলো মা? এবার ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান যখন আমার গর্ভে ওই সময় যখন আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কয়েকটা মাস পার হবার পর আল্লাহর কাছে আমি বারবার দোয়া করছি, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিও। আল্লাহ আমার এই সন্তান দেওয়ার পর আমি সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি আমার মনের সব দুঃখ আমি ভুলে গিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও
ও মুসলমান ভাইরা, ওই বৃদ্ধা মহিলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাবা আমাকে অন্যত্র বিবাহ দেওয়ার কথা বলেছিল। আমি তো প্রথম একটা সন্তান জন্ম দিয়েছি, আমি তো যুবতী ছিলাম। হুজুর, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার বড়া যৌবনকে আমি পানি করে দিয়েছিলাম। এই সন্তানকে আমি পরের বাড়িতে আমি জিয়ের কাজ করে আমি যেই খাদ্য নিয়ে আসতাম, এই খাদ্য আমার সন্তানকে খাওয়াইতাম, আমি খাইতাম। আমি যেইটা আস্তে আস্তে সন্তানটা বড় হতে লাগলো, আমার সন্তানকে আমি লেখাপড়া করাইলাম। লেখাপড়া করতে করতে যখন একটা পর্যায়ে এসে গেল, আমার সন্তান যখন যৌবনে পদার্পণ করলো, আমি মনে মনে চিন্তা করলাম, একটা মাত্র সন্তান, আমার তো আর কোনো সন্তান নাই। হুজুর, আমার মনে বড় শখ, আমার পুত্রকে আমি বিবাহ করাবো, আমার পুত্রবধূ আমি বাড়িতে নিয়ে আসব, আমার পুত্রবধূ আমাকে মা মা বলে ডাকবে, আমার সন্তান আমার সামনে থাকবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মনে এত আশা নিয়ে যখন আমার সন্তানকে আমি বিবাহ করায়া পুত্রবধূ যখন বাড়িতে নিয়ে আসলাম, 1 মাস 2 মাস না যাইতেই দেখি আমার পুত্রবধূ আমার সাথে দুর্ব্যবহার করলো। ও মুসলমান ভাইরা, বৃদ্ধা মহিলা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, বারবার আমার সন্তানের সাথে আমার পুত্রবধূ বারবার ঝগড়া করে, আমার সন্তান আমাকে আর দেখতে পারে না। এক পর্যায়ে ওই আমার পুত্রবধূ আমার সন্তানকে ডাকদা বলে, শোনো, তোমার মায়ের ক্যাটর ক্যাটর আর ভালো লাগে না, জোরে কন নাউজুবিল্লাহ। তোমার মাকে যদি তুমি আঘাত না করো আমি থাকবো না, জোরে কন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার যুবক কি করলো, মার সামনে দাঁড়ায় গেল। মা ডাকতে বলে, বাবা, তোর বউ কি কয়, বৌমা কি কয়, আর তুই আমার গালি দাস। 2-1 কথা বলতে বলতে এবার সে চড়াও হয়ে গেল। আমার সন্তান, যেই সন্তানকে আমি ছোট থেকে আমি মানুষ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ওই সন্তান একটু মায়া করলো না, একটু দয়া করলো না। হাতের ভিতরে একটা লাঠি দিয়ে আমার এই পিঠে এমন কয়েকটা আঘাত করলো। আঘাতের কারণে আমার পিঠের রক্ত মাংস ছিটতে সরে পড়ে গেল, রক্তগুলো ঝরতেছিল, আমি জমিনে পড়ে গেলাম। আমার সন্তানকে ডাকতে বললাম, আর মারিস না, আমি প্রয়োজনে বাড়ি থেকে নেমে যাব, আর তোর বাড়িতে থাকবো না, তুই আর আমারে মারিস না। আল্লাহর হাবিবকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। তারপরে আমার সন্তান কোনো অনুতপ্ত করলো না। আমার সন্তান যখন বারবার আমাকে আঘাত করতেছিল, আমার সন্তান যাবার পর আমি কি করব, কার কাছে আমি বিচার দিব? দুনিয়ার কোন চেয়ারম্যানের কাছে, কোন মেম্বারের কাছে যদি বিচার দেই, আমার সন্তানকে যদি আমার সামনে আঘাত করে, আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাই তো আমি কি করেছিলাম, আল্লাহকে ডাকতে বলেছিলাম, আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, আমার সন্তানকে যদি দুনিয়ার ভিতরে যদি শাস্তি দাও, আমি মা সহ্য করতে পারবো না, আর যদি তুমি আমার সন্তানকে কবরের ভিতরে শাস্তি দিও, আমি মা দেখব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দোয়া যে আল্লাহ কবুল করেছেন, এই জন্য বলেছি আলহামদুলিল্লাহ। দেখছেন মায়ের মনে কত ব্যথা ছিল। নবীজি ডাকদা বলেন, মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। এরপরেও বৃদ্ধা মহিলা রাজি হয় না।
নবী আমার এবার অন্য একটা প্রসেস গ্রহণ করলেন। নবী আমার দুইটা হাত আল্লাহর কাছে তুলে ডাকতে বললেন, রব্বুল আলামিন, আমি যেমন ওই তোমার বান্দা ওই বৃদ্ধা মহিলার তার সন্তানের কবর আযাব যেমন আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, আল্লাহ তোমার বান্দির তুমি কাশপ খুলে দাও, সে যেন তার সন্তানের কবরের শাস্তি নিজ চোখে দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটনা গেছেন আপনাদের দোয়ায় আমরা তো প্রায় মাহফিলি করি, তারপরে কিন্তু আপনাদের সাথে জোরে করার চেষ্টা করি, একটু জোরে জঙ্কার দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা যখন তুমি ছোট্ট ছিলে, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে, নরম খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে। ওই আল্লাহরে ভুলো না রে বান্দা, ওই আল্লাহরে ভুলো না রে বান্দা, জীবন যাক আর থাক, আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আল্লাহর কাছে এবার দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার দোয়া কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া কবুল করার পর এবার ওই বৃদ্ধা মহিলা যখন কবরের দিকে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলহাম করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার ওই আল্লাহর বান্দি তার সন্তানের চেহারার দিকে তাকাইয়া দেখে তার সন্তান চিৎকার করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার বৃদ্ধা মহিলা ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা কি এমন শাস্তি মানুষকে আল্লাহ কবরের ভিতরে দিতে পারেন আমি তো কল্পনাও করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানের কবরটা জান্নাতের বাগান বানায় দেয়, আমিন। আল্লাহ তাআলা এর পরে সে মা ক্ষমা করার পরে আল্লাহ তাআলা তার নবীজির দোয়া কবুল করলেন। চিন্তা করছেন, নবীজির দোয়াও কবুল হইল না, কারণ মাকে সে কষ্ট দিয়েছিল। সেই আল্লাহ আছে নাকি বুড়া হয়ে গেছে? আছে, ওই ভাবেই আছে, আগে যেমন ছিলেন এখনো আছে, নাকি আল্লাহ দুর্বল হয়ে গেছে?
আল্লাহ কি হিন্দু না মুসলমান? হ্যাঁ কে? আল্লাহ আল্লাহ, কথায় কথা মনে হয়ে গেল। সূরা ফুরকানের ভিতরে আসছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তারাই তো আমার বান্দা, তারাই হলো আল্লাহর রহমানের বান্দা। তারা যখন জমিনে চলে তারা অহংকার করে না, জমিনের উপরে চলে নম্রতা বিনয় নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহর প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো তারা জমিনে চলবে, কোনো ডাক ডপট নিয়ে চলবে না। তাফসিরের ভিতরে আসে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে দুনিয়ার মানুষ যাদের ভিতরে আল্লাহর পরিচয় নাই তারা ভাববে এই লোকগুলার গায়ে মনে হয় শক্তি নাই কি, কিন্তু না, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, তাদের গায়ে পর্যাপ্ত পরিমাণ শক্তি এনার্জি আছে, কিন্তু তারা জমিনে আস্তে আস্তে এই জন্য চলে তাদের সিনার ভিতরে আল্লাহর ভয় কাজ করে। যেরকম সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহর ভিআইপি বান্দা তারা যারা জমিনে চলে কোনো অহংকার করে না, বিনয় করে না, এই কথা বলে না তুই কি আমার চেনস, আমার বাড়ি কোথায়, তুই কি আমার চেনস, আমি এমপির লোক, কি ভালোভাবে চলাফেরা সিম্পল ভাবে। আল্লাহ কয় তারা আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন আমি আল্লাহর ভিআইপি বান্দাদের দুই নাম্বার গুণ হলো তাদেরকে যখন কোনো মূর্খ লোক যদি কোনো অবান্তর কোনো প্রশ্ন করে তারা সালাম দিয়ে কেটে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসিরে মারিফুল নামক কিতাবের ভিতরে আসছে, কোরআনের ভিতরে আসছে, এখানে জাহেল বলতে মূর্খ বলতে লেখাপড়া জানে না এমন মূর্খকে বলা হয় নাই, বরং লেখাপড়া জানে ঠিক, সে জানার পরে ওলামায়ে কেরামকে ঠকানোর জন্য, মানে হুজুরদেরকে ঠকানোর জন্য কি করে, অবান্তর প্রশ্ন করে। একজন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী দিল্লির সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন। তাকে একজন হিন্দু প্রশ্ন করছেন। কেন? হিন্দু মানুষ আমাদের এলাকায় আছে না? আছে। প্রশ্ন করছে, হুজুর বলুন তো আল্লাহ হিন্দু না মুসলমান? কি করছে? বেতাইলা প্রশ্ন না। এই 12 বছর 15 বছর লেখাপড়া করছি, অত সিলেবাস ও নাই যে আল্লাহ হিন্দু না মুসলমান। এটা তো এমন কোন প্রশ্ন না। তোমাকে আল্লাহ তো এই প্রশ্ন জিজ্ঞাসা করবে না, তোমাকে আল্লাহ প্রশ্ন করবে তুমি যৌবনকাল কোথায় তুমি খরচ করেছো, তোমার সম্পদ কোন পথে তুমি সম্পদ ইনকাম করেছো, কোন পথে ব্যয় করেছো, তুমি তোমার অধিকার আদায় করছো কিনা, এগুলো জিজ্ঞাসা করবে। নামাজ, ওযু, গোসল এগুলো জিজ্ঞাসা করবে। আল্লাহ কি বলবো তাই আমি কি আসলাম এটা কবো নাকি, শয়তানের বাবার নাম কি, অমুকের নাম কি, এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করবে না। কতটুকু সম্পদ জমাইছিল, কোন রাস্তায় ব্যয় করেছো, কতটুকু ইলম শিখছো, আমল কতটুকু করেছো, এই সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। নবীজির মাধ্যমে হাদিসে জানায় দিয়েছেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসা, ডাক ডাক কয়, হুজুর আপনি তো ভারতবর্ষের সবচাইতে বড় একজন মুহাদ্দিস, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ হিন্দু না মুসলমান? ও মুসলমান ভাইরা, আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, যেমন কুকুর তেমন মুগুর, কয় না এলাকা দিয়া?
কয় এখানে তো কোরআন হাদিসে বুঝালি বুঝবো না। কয় শোনো, আমার জানা মতে আল্লাহ হলো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? আল্লাহ মুসলমান। কয় কেন? হুজুর বললেই তো হবে না, রেফারেন্স দেন, দলিল দেন। আল্লাহ যে মুসলমান, দলিল দেন। মুহাদ্দিসে দেহলভী ডাক দা কয় শোনো ভাই, আমি বলেছি আমার মালিক, সারা দুনিয়ার মালিক আল্লাহ হলো মুসলমান। তুমি কি প্রমাণ চাও? কয় হ্যাঁ। কয় শুনে রাখো, আল্লাহ যদি মুসলমান না হইতো ওই কুরবানির ঈদের দিন লক্ষ লক্ষ পশু, গরু, মহিষ জবাই করার অনুমতি আল্লাহ দিতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কি হইছে নি উত্তর? আল্লাহ যদি মুসলমান না হইতো তাহলে গরু জবাই করার অনুমতি দিতেন না। ঠিকই তো। আবার ডাক দেওয়ালে ঠকাইতে পারলো না তো। কে? কয় হুজুর আমি আপনার কাছে 2 নাম্বার প্রশ্ন করতে চাই, শোনেন। কয় বলো, তুমি বলো। 2 নাম্বার প্রশ্ন আপনার দরবারে, আল্লাহ তা কুকুর হিন্দু না মুসলমান? কি কয়? কুকুর হিন্দু না মুসলমান? দেখছেন আরেক কায়দা ফেলাইছে হুজুর। কি ব্যাপার? আল্লাহর ওলি থমকে গেলেন। ও মুসলমান ভাইরা, যারা আল্লাহর ওলি হয় তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইলহাম পাঠাইয়া দেয়। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইল নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইল নাহার। ডাক ডাক আমি জানতে চাই কুকুর হিন্দু না মুসলমান? এবার আল্লাহর ওলি ডাক ডাক শোনো, কুকুর হিন্দু না মুসলমান এবার তুমি এবার পরীক্ষা করবা। আমি বলে দিলাম কুকুর মুসলমান না হিন্দু। কয় শোনো, তুমি বাজার থেকে তুমি 1 কেজি 2 কেজি গরুর গোশত কিনবা, কেনার পর কুকুর যদি একসাথে সকলে মিলামিশা যদি একসাথে খায় তাহলে বুঝবা কুকুর মুসলমান। আর যদি না কুকুর একসাথে মিলা খায় না, একটা আর একজন দমক ধরা দেয় আর একটা তারায় দেয়, যদি এই মনোভাব হয় তাহলে বুঝবা কুকুর কিনা মুসলমান না, কুকুর কি হিন্দু। এবার ডাক দেওয়া বলে হুজুর বুঝতে পেরেছি। আল্লাহর ওলিকে ডাক দেওয়া বলে হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ওই ব্যক্তির পাশে আরেকজন ব্যক্তি একজন খ্রিস্টান ছিল। ডাক দেওয়া বলে হুজুর আমি হইলাম খ্রিস্টান, আমি হলাম ঈসা নবীকে আমি মহব্বত করি, যিশু খ্রিস্টকে আমি নবী হিসাবে মানি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি খ্রিস্টান, আপনার দরবারে প্রশ্ন করি, একটু বলেন তো মুসলমানদের মসজিদ মাদ্রাসা শক্তিশালী নাকি খ্রিস্টানদের গির্জা শক্তিশালী? উনি আবার আর এক পেঁয়াজ দিছে। কি দিছে? প্যাঁচ লাগাইছে। কয় কি ব্যাপার? কয় ঠিক আছে শোনো, আমার জানা মতে আমাদের মসজিদ মাদ্রাসা খানকা এগুলো হলো শক্তিশালী। জোরে কর না আল্লাহু আকবার। আর তোমরা খ্রিস্টান, তোমাদের গির্জা হলো দুর্বল। কয় না না হুজুর মানি না। কয় প্রমাণ নেন। কয় প্রমাণ হলো আপনাদের মসজিদ মাদ্রাসা দুর্বল। কয় কেন? এবার হুজুরকে ডাক দেব, হুজুর শুনে নেন, আপনাদের মসজিদ মাদ্রাসা যদি কোনো কাজ করতে হয় কালেকশন করা লাগে। দেখছেন না কোনে আপ দিছে? কি করা লাগে? কালেকশন করে দেন। বাবা 1000 টাকা দেন, 2000 টাকা দেন, 5000 টাকা দেন, ভাই 5 টাকা দিয়ে যান। আপনাদের মসজিদের জন্য কালেকশন করা লাগে, মাদ্রাসার জন্য কালেকশন করা লাগে। আমি খ্রিস্টান বললাম, এর দ্বারাই বোঝা যায় মুসলমানদের ইবাদত খানাগুলো মসজিদ আর মাদ্রাসা দুর্বল, আর আমাদের খ্রিস্টানদের গির্জা হলো সবল। জোরে কর নাউজুবিল্লাহ। কয় কেন? কেন? কয় শোনেন হুজুর, আমাদের কোনো টাকা লাগে না, আমরা কালেকশন এভাবে করি না। তখন আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন।
আল্লাহর ওলি মুরাকাবায় বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির কাছে ইলহাম পাঠায়া দিলেন। আল্লাহর ওলি ডাকদা বলেন, শোনো খ্রিস্টান, শোনো শোনো, তোমাদের এলাকার ভিতরে সবচাইতে শক্তিশালী গির্জা কোনটা? আমি একটু যাব, আমার ওখানে নিয়ে যাও। কয় কেন? কয় আমি প্রমাণ করে দিব আমাদের মসজিদ মাদ্রাসা শক্তিশালী আর তোমাদের গির্জা হলো দুর্বল, আমি প্রমাণ করে দিয়া দিব। ও মুসলমান ভাইরা, এবার খ্রিস্টান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিকে নিয়ে একটা শক্তিশালী গির্জার সামনে দাঁড়ায় কয়, ও আব্দুল আজিজ, এই যে আমাদের গির্জা দেখা যায়, দেখেন কত মজবুত, কত শক্তিশালী। এবার কয় ঠিক আছে, তোমরা এখানে দাঁড়ায়া যাও। আল্লাহর ওলি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? পশ্চিম দিকে দাঁড়াইয়া ওই গির্জার দিকে তাকায়া আল্লাহর ওলি দুইটা শাহাদাত আঙ্গুল এই কানের ভিতরে দিয়া আল্লাহর ওলি পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি যখন কোরআন টান দিলেন, এমন মধুর সুরে এমন আওয়াজ দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই গির্জার ভিতরে আল্লাহ ভূমিকম্প দিয়া দিলেন। মুহূর্তের ভিতরে গির্জার ইটগুলো খসে জমিনে পড়তে লাগলো। জোরে কারণ সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি আবার কোরআন শরীফ পড়বেন। খ্রিস্টান ডাকদা কয়, হুজুর আমি স্বচক্ষে দেখলাম, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার কথার কোনো দাম নাই। আমি স্বচক্ষে দেখলাম আপনাদের মসজিদ শক্তিশালী। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আমরা হলাম ইমানদার। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে ঈমান থাকবে, ততক্ষণ পর্যন্ত জমিনে, আসমানে, কবরের ভিতরে, হাসরে, সব জায়গায় আল্লাহ আমাদের মর্যাদা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ট্যাংরাল গ্রামের মা বোনেরা, আপনারা তো চলে আসছেন, আপনাদেরকে আমি আব্দুল আলিম সিরাজি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আপনাদের কাছে আমি বয়ান দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের মা মনে রাখবেন, আপনাদের তেমন কোন আমল করা লাগবে না, আপনাদের মাত্র 4টা আমল করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4টি আমল করবে যারা, 8টা জান্নাতের মালিক হবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের কাজ কয়টা? 4টা মাত্র আমল। কয়টা? 4টা। আল্লাহর নবী বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা। আল্লাহর নবী বলেন, যখন নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুকরণ করবে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, পর্দাপোশিতা থাকবে,
থাকবে। আল্লাহ নবী বলেন এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিবেন, যাও তোমাদের জন্য আল্লাহর 8টা জান্নাত আল্লাহ খোলা রেখেছেন, তোমরা যেই দরজাটা ইচ্ছা তোমরা মাওলার জান্নাতে যাও। কয়টা কাজ মা বোনদের? 4টা কাজ। কিন্তু মা বোনদের যেমন জান্নাতে যাওয়া যেমন সহজ, জাহান্নামে যাওয়া আরো সহজ। কি কথাটা বুঝছেন? কি মা বোনদের জান্নাতে যাওয়া যেমন সহজ, মা বোনদের জাহান্নামে যাওয়া আরো সহজ। কি আরো সহজ? কিভাবে? আজকে মিরাজের রজনী, সুবহানাল্লাহ বলেন। নবী আমার যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, পর্যায়ক্রমে সপ্তম আসমান ভেদ করে মালায়ে আলা ভেদ করে যখন আল্লাহর সামনে গিয়ে যখন বসে পড়লেন, অনেক কথোপকথন হয়েছেন। আল্লাহর নবী চলে আসবেন, এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দে বলেন, হাবিব আমার, আপনি কি জান্নাত দেখবেন না? আপনি কি জাহান্নাম দেখবেন না? আপনি হলেন উম্মতের সিনিয়র অ্যাডভোকেট, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি কি জান্নাত দেখবেন না? যদি আপনি জান্নাতের নিয়ামত না দেখেন আপনি উম্মতের মাঝে কেমনে বয়ান করবেন? সুবহানাল্লাহ বলেন। আপনি যদি জাহান্নামের শাস্তি না দেখেন, জাহান্নামের কথা কেমনে উম্মতকে আপনি বলবেন? আল্লাহ রাসূল ডাকদা বলেন, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকদা বলেন, যাও জিবরাইল, আমার হাবিবকে তুমি সর্বপ্রথম জান্নাতের দিকে নিয়ে যাও। নবী আমার জান্নাতের দরজায় গিয়ে তাকায় দেখেন জান্নাতের ভিতরে অধিকাংশ গরিব মানুষের সংখ্যা বেশি, জোরে কোন সুবহানাল্লাহ, আর পুরুষ মানুষের সংখ্যা বেশি। কোথায়? জান্নাতের ভিতরে। নবী দেখলেন, তাকায় দেখেন জান্নাতের ভিতরে অধিকাংশ গরিব মানুষ আর অধিকাংশ পুরুষ মানুষ। নবী আমার খুশি হয়ে গেলেন, জান্নাতের নিয়ামত দেখে নবী আমার খুশি হয়ে গেলেন, হায় এত সুন্দর নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করবেন। जन्नत व दोज़ख से या रब क्या करो, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है माई तुझे देखा करो। আল্লাহ নবী জান্নাত থেকে বার জিবরাইল আমিন তাকে জাহান্নামের গেটের কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবী তাকা দেখে ওই জাহান্নামের ভিতরে এত শাস্তি, আর জাহান্নামের ভিতরে সবচাইতে বড় লোকের সংখ্যা বেশি আর নারীদের সংখ্যা বেশি। জোরে কর নাউজুবিল্লাহ। খালি কর হুজুর নামাজ পড়ার কথা কইলি কন হুজুর ওই হাজি সাহেব নামাজ পড়ুক গা, অমুক মন্ডল নামাজ পড়ুক গা, আমার সম্পদও নাই আমি নামাজও পড়বো না। হ্যাঁ এই কথা বললেন না। নিয়ামত এটাও একটা নিয়ামত। গরিব মানুষের জন্য নবীজি বলেছেন যারা আমার কৃতজ্ঞতা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, তাদেরকে আল্লাহ তাআলা 500 বছর আগে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার জিবরাইলকে ডাকদা বলে, ভাই জিবরাইল আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা বেশি কেন? ভাই জিবরাইল আমি জানতে চাই। ও টাঙ্গাইল গ্রামের মা বোনেরা শুনে রাখেন, নবী আমার ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন জাহান্নামের ভিতরে নারীদের মেয়েদের সংখ্যা বেশি কেন? জিবরাইল আমিন ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতের নারীরা দুইটা কারণে তারা জাহান্নামে ঢুকবে। এক নাম্বার হলো তারা বেশি বেশি স্বামীর নাশুকরিয়া আদায় করে। যারা কি 10 বছর হলো বিবাহ করেছে যুবক, 10 বছর ঈদ পারপাসে পাখি জামা এই সেই যত যা দরকার সব দিছেন, 1 বছর হয়তো টাকা হাত খাটো টাকা নাই, হয়তো বলছে টাঙ্গাইলা জর্জেট শাড়ি দেওয়া লাগবো,
কইছে এবার 1500 টাকা একটা 3 পিস দাও। তখন কইব কি জানেন, যে তোমার সংসারে আইসা আমি কিছুই পাইলাম না। দেখছেন 10টা বছর কিন্তু কোনো কিছুর অভাব দিলাম না, কিন্তু একবারে ধুয়ে দিল তোমার সংসারে আইসা আমি কিছুই পাইলাম না। নবী আমার বলেন, যে সমস্ত নারীরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করবে, অকৃতজ্ঞতা প্রকাশ করবে, তাদের জন্য মাওলা জাহান্নাম রেডি রাখছেন। 2 নাম্বার নারীদের দোষ হলো তারা কথায় কথায় তারা লানত করে, অভিশাপ দেয়। তারা কি দেয়? কথা। এমনকি নিজের সন্তানকেও অনেক মহিলা ছাড়ে না। আল্লাহকে কয়, আল্লাহ তুমি কি চোখে দেখো না? আমাকে কত মানুষ মরে যায়, আল্লাহ তুমি আমার সন্তানকে চোখে দেখো না? মা আপনি এই কথা বলবেন না। যদি আল্লাহ যদি কবুল করে নেয়, আপনার সন্তান কিন্তু দুনিয়ায় রাখতে পারবেন না। এই 2টা কারণে নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি, বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।